জাস্ট ওয়াও রেসিপি, ওয়াও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই রেসিপিটি একবার ট্রাই করো তোমরা সকলেই, তো অবশ্যই ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। আর মাছ মাংস যাই থাকুক না কেন, সব ছেড়ে এই রেসিপিটাই সবার ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি না ভালো লাগে, আমি ঠিক যেরকমভাবে বলছি তোমরা ঠিক সেরকমভাবে যদি বানাও, তাহলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। তো এটা এতটাই টেস্টি হয়। তো চলো, এই রেসিপিটা সম্পূর্ণ জানতে হলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর সবার প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ আর কিছুটা বাদাম। তো ভালো করে সমস্ত সবজিগুলোকে ধুয়ে আমি বেগুনটাকে দেখো কেটে রেখেছি। তো গোল করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ লম্বা করেও কাটতে পারো, অসুবিধা তাতে কিছু নেই। তারপর পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার চেষ্টা করো, বা বেটে নিলেও অসুবিধা নেই। তারপর আমি মাত্র 2 কোয়া রসুন নিয়েছি, তো সেগুলোকেও ছাড়িয়ে নেব। একবার গাইস এটাকে ট্রাই করো, তো এতটাই টেস্টি হয়, আমিও ভাবতে পারিনি প্রথমে যে এটা এতটা খেতে ভালো হয়। তো এটা সকলেই খেয়েছিল, আমি মাত্র ভয়ে ভয়ে 5টা টুকরো নিয়েছিলাম বেগুনের। তো সত্যি এটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তো তখন ভাবছিলাম কেন আরও বেশি বানাইনি। তো যাই হোক, প্রথমেই আমি একটু নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর সোজা কড়াতে চলে এসেছি, একটু সাদা তেল নিয়ে বাদামগুলোকে দিয়ে দিয়েছি, আর বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামের মুখগুলো যখন একটু ফেটে ফেটে আসবে, তখন রসুনের কোয়া দুটোকেও দিয়ে দেব। তারপর খুব ভালো করে দুটোকেই ভেজে নেব। একটা বাটিতে তুলে নিচ্ছি, এখন একটু ঠান্ডা হতে দেব। ওদিকে ওই তেলের মধ্যেই সমস্ত বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে হাই থাকে। এদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে, এরকমভাবে চাপ দিলে দেখো খোসাগুলো কীরকম উঠে যাচ্ছে। আমি এরকমভাবে সমস্ত খোসাগুলোকে তুলে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব রসুন আর বাদামটাকে। বেগুনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াতে খুব অল্প তেল দিলাম। প্রথমে তেলটা খুব সামান্য মনে হবে, কিন্তু অল্পই দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাকে। তারপর খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মিক্সিং ধোয়া জল একটু দিয়ে দিলাম। তারপর একবার ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা, প্রথম অবস্থায় দেখে মনে হবে যে একেবারেই তেল দেওয়া নেই, তো আর একটু তেল দিলে ভালো হতো। তো এটা একদম গ্যাসের ফ্লেম লো করে কষাতে থাকবে, দেখবে এর থেকে কত তেল বের হবে। তো এখন গুঁড়ো মশলাও কিছুটা অ্যাড করেছি, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তো আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা তোমাদের মতো কম বেশি করে নিও। আমি এখানে কোনো মশলার মাপ বলে দিইনি, কারণ আমি আমার আন্দাজ মতো করেছি। তো তোমরা তোমাদের মতো করে নিও। একটু চিনি দিতে ভুলে গেছিলাম প্রথমেই, তো এখন একটু চিনি অ্যাড করে দিলাম। দেখো মশলা থেকে কতটা তেল বের হয়েছে। তারপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেগুন তো সিদ্ধ করার কোনো ব্যাপার নেই, সিদ্ধ হয়েই আছে। জাস্ট একটু গামাখা গামাখা হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। তারপর সমস্ত বেগুনগুলোকে একে একে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে দিয়ে রান্নাটা করে নেব আমি। জলটা শুকানো পর্যন্ত রান্নাটা করে নিতে হবে।
তো দেখো একটু পরে পরে আমি এরমভাবে নেড়ে দেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া আছে সেই জন্য একটু একটু করে তলার থেকে নেড়ে দিতে হবে, না হলে তো রান্নাটা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা এই পর্যায়ে একটু খুন্তিটা খুব সাবধানে চালাতে হবে, না হলে বেগুনগুলো সমস্ত ঘেটে যেতে পারে। তো খুব সাবধানে আস্তে আস্তে এরমভাবে নাড়িয়ে দিতে হবে একটু একটু করে। তো পুরো গা মাখা যখন হয়ে আসবে আর সাইড থেকে তেলগুলো দেখো ছেড়ে এসছে, তো এবার বুঝে নেবে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এক থালা ভাত কেন বলছি, তুমি আরও বেশি ভাত খাবে, তুমি যতটা ভাত খাও না কেন তো তার থেকে আরও ডবল ভাত খাবে। এটা এতটাই টেস্টি হয় গাইস। তো তোমরা একবার প্লিজ ভিডিওটা দেখো আর ট্রাই করো। তো আমি যেরকমভাবে বললাম স্টেপ বাই স্টেপ সেরকম করার চেষ্টা করো, অবশ্যই ভালো হবে। আর কমেন্টে তোমরা বলো কেমন লাগলো রান্নাটা। তো দেখো এটা ভাবতে পারিনি আমি এতটা সুন্দর হবে, খুবই সুন্দর হয়, খুবই অসাধারণ। বেগুনের যে এত সুন্দর রেসিপি তুমি তোমার পরিবারের যে কাউকে খায়ও তো সে অবশ্যই তোমার প্রশংসাই করবে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে বলো। আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা। আর যারা যারা আমার ভিডিও দেখো তো আমার ভিডিও ভালোবাসো, পছন্দ করো, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো না বা ভিডিও দেখছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতোই টাটা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।